আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহাম্মদ আরিফউদ্দিন অলি। আজকে এসেছি প্রাকৃতিক এক অপারে সৌন্দর্যের রাজ্য কাপ্তাইলে। এই অসাধারণ জায়গা, সুন্দর ভিউ, প্রকৃতি যে কতটা সুন্দর আর আল্লাহ তাআলা যে কতটা নিখুঁতভাবে এই পৃথিবী সাজিয়েছেন তা এই জায়গা না এলে বুঝতে পারবেন না। আজকের এই ভিডিওতে মোহাম্মদ আরিফউদ্দিন অলি আপনাদের দেখাবো কাপ্তাইল লেকের অপার সৌন্দর্য, পাহাড়, নদী, মেঘ আর পাহাড়ি মানুষের জীবন। যতটুকু পারি মোহাম্মদ আরিফউদ্দিন অলি চেষ্টা করব আপনাদের চোখের সামনে তুলে ধরার। চলুন শুরু করা যাক। শুরু করি আজকের এই চমৎকার ভ্রমণ। দেখুন চারপাশে কি অসাধারণ পরিবেশ তৈরি করে রাখা হয়েছে, যা মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে রয়েছে এ যেন এক স্বপ্ন। পাহাড়ের খুলে লুকিয়ে থাকা নীল জলরাশি আর দূরের মেঘে ঢাকা টিলা, আল্লাহর কি অপার সৃষ্টি। পানির উপরে ভেসে থাকা ছোট ছোট দ্বীপের মতো টিলাগুলো যেন প্রকৃতির আপন জগৎ। প্রকৃতি হলো আল্লাহর অপর সৃষ্টি। পাহাড়, নদী, লেক, সবুজ বন, এগুলো আমাদের প্রশান্তির ঠিকানা। প্রকৃতির মাঝে যে শান্তি তার কোথাও পাওয়া যায় না। এই প্রকৃতি আমাদের ভালোবাসতে শেখায়। প্রকৃতি আমাদের জীবন নতুন করে বাঁচাতে অনুপ্রেরণা দেয়। আল্লাহ আমাদের জন্য কত সুন্দরভাবে এই পৃথিবী সাজিয়ে দিয়েছেন। এই সৌন্দর্য দেখলে কেবল শুকরিয়া আদায় করতে মন চায়। পানির রং কখনো হালকা নীল, কখনো গ্রিনেস, তার উপর সূর্যের আলো পড়ে এমন ঝিকিমিকি করছে যেন একটি মিলিয়ন্স অফ ডায়মন্ড পিসেস পানির উপর ভাসছে। বাতাসের মৃদু ঢেউ, সেই ঢেউয়ের শব্দ এক অদ্ভুত প্রশান্তি। যত দূরে চোখ যায় শুধু পানি আর মেঘের ঢাকা পাহাড়। এই কাপ্তাইলের দৃশ্য সত্যি মুগ্ধ করার মতো, আর বাতাসের এক অদ্ভুত শান্তি। মন বলে উঠে, ইস, এই শান্তি যদি ধরে রাখতে পারতাম চিরকাল। শুধু দেখতে হবে, অনুভব করতে হবে। দেখুন বিভিন্ন পাশে পাহাড়ি গ্রাম, সরল জীবন, হাসিমুখ মানুষ, তাদের জীবনযাত্রা, কালচার সবই একেবারেই অন্যরকম। স্থানীয় মানুষদের সাথে কথা হলে বললেন, এই কাপ্তাইল ও লেক আমাদের জীবন। সত্যি প্রকৃতির সঙ্গে এমন ভালোবাসা আমাদের শহরে জীবনে পাওয়া যায় না। পাহাড়ের গায়ে ছোট ছোট কুড়িঘর, বাচ্চারা খেলছে, বুড়ো বয়সে গল্প করছে। এক অনন্য রকম শীতল অনুভূতি এখানে আছে। কাপ্তাইলে বাঁধা এটা বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প। এখান থেকে বিদ্যুৎ সরবরাহ হয় দেশের নানা প্রান্তে। এখান থেকে উৎপন্ন হয়ে বিদ্যুৎ চলে যায় দেশের নানা অঞ্চলে। বাঁধের উপর থেকে লেকের দৃশ্য দেখলে মনে হবে এই দেশ আসলে কত সুন্দর। প্রকৃতি যেন নিজ হাতে এঁকে দিয়েছে এই মনকাড়া দৃশ্যপট। পাহাড়ি বাতাসে আলাদা এক সেন্ট আছে। চোখ বন্ধ করলে মনে হয় প্রকৃতি নিজেই কথা বলছে। নীল পানির বুকে চিরে যখন নৌকা চলে, তখন ঢেউয়ের স্পর্শ হৃদয়ে কেঁপে উঠে এক অপার্থিব আনন্দ। পাহাড়ি আর লেকের এই মিলন মেলা যেন আল্লাহর অপূর্ব এক ক্রাফটস। যেদিকে তাকাই শুধু সবুজ আর নীলের মেলাবন্ধন। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট ঝর্ণা আর পাশে কুয়াশার ঢাকা টিলাগুলো দেখলে মনে হয় স্বপ্নের রাজ্যে চলে এসেছি। প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখে শুধু একটা কথা বলতে ইচ্ছা করে, আলহামদুলিল্লাহ। ধন্য এই ভূমি, ধন্য আমরা। পাখিদের ডাক, ঢেউয়ের শব্দ আর পাহাড়ি মানুষের সরল হাসি সব মিলিয়ে এক অনন্য রকমের ভালো লাগা কাজ করে। পাহাড়ি পথ দিয়ে হাঁটতে হাঁটতে যখন হঠাৎ লেকের দেখা মিলে, তখন মনে হয় আল্লাহর কত বড় নিয়ামত এই সৌন্দর্য। এখানকার মানুষের জীবন যেমন সরল, তেমনি প্রকৃতি এখানে আরো বেশি আপন। দুয়ে মিলে এক অপূর্ব মেলাবন্ধন। কাপ্তাইল লেক যখন সূর্য ডুবে যায়, তখন পানির উপরে রঙের খেলা দেখতে দেখতে সময়ের হিসাব ভুলে যেতে হয়। পাহাড় আর গায়ে যখন মেঘে এসে থামে, তখন প্রকৃতির এই দৃশ্য সত্যি শব্দের বাহিরে। যতবার এই জায়গায় আসি মনে হয় প্রকৃতির ভালোবাসায় নতুন করে আমাকে ছুঁয়ে যায়। প্রকৃতি সবসময় আমাদেরকে একটা বার্তা দেয়, জীবনকে সহজ করে ভালোবাসতে শিখো। এই পাহাড়ে আর লেকের মাঝখানে এসে সেই শিক্ষা লুকিয়ে আছে। যতই দূরে চোখ যায় শুধু বিশাল লেক আর মেঘে ঢাকা পাহাড়। এক একটা টিলা যেন পানির বুকে ভাসমান সবুজের দ্বীপ। ঢেউয়ের শব্দ আর হালকা বাতাসে প্রকৃতি যেন নিজেই কথা বলছে। এখানকার দৃশ্য সত্যি মুগ্ধ করার মতো। এমন অপার সৌন্দর্য শুধু আল্লাহই সৃষ্টি করতে পারেন। মেঘে ছুঁয়ে থাকা পাহাড়ের কুলে শান্তির জলরাশি আর বাতাসে এক অদ্ভুত সুগন্ধতা, যা বলে বোঝানো যায় না, শুধু অনুভব করতে হয়। এই প্রকৃতি আমাদের শেখায়
প্রকৃত সৌন্দর্য শব্দে নয়, অনুভবের ভিতর লুকিয়ে থাকে। জীবন আসলে খুবই সহজ আর শান্ত। শুধু সময় করে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য মন খুলে বেরিয়ে আসা দরকার। দেখুন তো কত সুন্দর করে মেঘের আলোতে পড়েছে পাহাড়ের গায়ে। কাপ্তাইলে এই লেকের দিকে তাকালে মনে হয় প্রকৃতি যেন আমাকে ডেকে বলছে, এসো হারিয়ে যাও আমার মায়ায়। পাহাড়ের কূলে দাঁড়িয়ে যখন হালকা বাতাসে মুখে লাগে, তখন পৃথিবীর সব কোলাহল যেন থেমে যায়। নীল সবুজ পানির ঢেউয়ের উপর সূর্যের আলো এমনভাবে খেলছে যেন স্বর্গের দরজা খুলে রেখেছে কেউ। কাপ্তাইলের মেঘের ডাকা পাহাড়ের পিছনে হারিয়ে যাওয়া সূর্যটা এখনো অন্যরকম মায়াবী লাগে। কি দেখছেন আপনারা? এখন নৌকার চেপে লেকের গভীরে যাচ্ছি। চোখের সামনে শুধু নীল জল, নেমে আসা ঝর্ণার দ্বারা লেকের পানিতে মিশে যাচ্ছে। কখনো দেখছি পাখির দল পানির উপরে নেমে আসছে, আবার উড়ে যাচ্ছে আকাশে। ঢেউয়ের শব্দ আর হালকা বাতাসে এই ভ্রমণ হয়ে উঠেছে আরো রোমাঞ্চকর। পাহাড়ের পানি ঢেউ খেলছে এমন পরিবেশে একবার এলেই জীবনের স্ট্রেস, টেনশন সব ভুলে যাবেন। এখানে যেন সময় থেমে থাকে, শুধু প্রাকৃতির শব্দ আর শান্তির পরশ। এই দৃশ্য বলে বোঝানো যাবে না। কেউ যখন ভাবে প্রকৃতির আশ্চর্য কাজ কারবার দেখতে হবে, আমি বলি একবার কাপ্তাইলে ঘুরে আসো। পাহাড়ের পথে প্রতিটি বাঁকা যেন লুকিয়ে রেখেছে, শুধু মন দিয়ে দেখতে জানতে হয়। পানির মধ্যে ভাসমান ছোট দ্বীপগুলো দেখে মনে হয় এ যেন স্বপ্নের দেশ। এমন দৃশ্য আসলে ছবিতে বোঝানো যায় না। এই লেক আর পাহাড়ের সৌন্দর্যের কাছে হার মেনে যায় দুনিয়ার সব ব্যস্ততা, সব দুশ্চিন্তা। প্রকৃতি এখানেই শুধু সুন্দর নয়, এখানে সে কথা বলে ঢেউয়ে ঢেউয়ে, বাতাসে বাতাসে। কাপ্তাইলের প্রতিটা সকাল নতুন, প্রতিটা বিকাল রঙিন। এ যেন প্রকৃতির প্রতিদিনের নতুন সাজ। এই ন্যাচারালের মাঝে আসলে আমরা বুঝতে পারি জীবনে আসল সুখ খুব সাদামাঠা। মন খুলে ন্যাচারাল দেখার আর প্রশান্তি নেওয়া। এখানকার প্রতিটি ঢেউ যেন জীবনের গল্প বলে, আর প্রতিটি পাহাড় বলে দাঁড়িয়ে থাকো, ভেঙে পড়ো না। এমন পরিবেশে এসে বোঝা যায় ন্যাচারাল কখনো কারো জন্য থামে না, তবুও তার রূপ দিয়ে বারবার ডাকে জীবনে ব্যস্ততা ভুলিয়ে দিতে। এই কাপ্তাইল ঢেউ আর পাহাড়ি যথেষ্ট। এখানে শুধু দৃশ্য নয়, এটাই একটা অনুভব। একবার দেখলে মন বারবার টানবে। পাহাড়ের গায়ে পড়া কুয়াশার পরশ আর দূরে ভেসে থাকা নৌকাগুলো চোখ জুড়ে যায়। যত দূরে চোখ যায় শুধু সবুজ আর নীল, মাঝে মাঝে মেঘের গায়ে রঙিন আলোর খেলা। এমন মুহূর্ত ধরে রাখতে ইচ্ছা করে চিরকাল। চোখের সামনে যখন সূর্য ডুবতে থাকে আর আকাশের রং বদলায়, তখন সময়কে থেমে যেতে ইচ্ছা করে। পাহাড়ি ছায়া আর লেকের ঢেউ মিলে এমন এক ছবি আঁকে যা ক্যামেরায় নয়, হৃদয়ে ধরে রাখতে হয়। এখানকার সবুজ ঘনতা আর পানির স্বচ্ছতা মনকে শুদ্ধ করে দেয়। জীবনে এমন কিছু জায়গা আছে যেখানে শুধু দাঁড়িয়ে থাকতে শান্তি পাওয়া যায়। কাপ্তাইল ঠিক তেমনি। বাঁশের বেলায় বাঁচতে বাঁচতে পাহাড়ের বুকে চিরে এগিয়ে গেলে বোঝা যায় প্রাকৃতিক গায়ের রং কতটা গভীর। এখানে সূর্যের আলো আর মেঘের লুকোচুরি খেলাটা যেন আল্লাহর অপর কুদরত। পাহাড়ের গায়ে যখন ঢেউয়ের শব্দ ধাক্কা দেয়, তখন ন্যাচারাল এক অদ্ভুত সুর বাজে কানে। কাপ্তাইলের সময়ের সাথে সাথে রং বদলায় আকাশের লেক, আর সেই বদল দেখতে মন চায় বারবার আসতে। এই জায়গায় এসে মনে হয় ন্যাচারালের মাঝে যে শান্তি আছে তা আসলে কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। এই মুহূর্ত চোখে না দেখলে বুঝতে পারবেন না। আল্লাহর অপর সৃষ্টি এই কাপ্তাইল লেক। আজকের এই ভ্রমণ আমার জীবনের স্মরণীয় একটি দিন। আপনারা একদিন এই জায়গায় ঘুরে আসুন, শুধু ঘুরতে নয়, ন্যাচারাল বুঝতে, শান্তির জন্য, প্রশান্তির জন্য। আর প্রকৃতি নষ্ট করার থেকে বিরত থাকুন। ময়লা আবর্জনা ফেলবেন না। ন্যাচারাল আমাদের জন্য আল্লাহর দেওয়া আমানত। আমরা যেন এই সৌন্দর্য আগামী প্রজন্মের জন্য রেখে যেতে পারি। জীবন সুন্দর, প্রকৃতি তার প্রমাণ। আল্লাহর কুদরত অশেষ। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া মানেই নিজেকে খুঁজে পাওয়া। এই সৌন্দর্যের আসল অনুভবের বিষয়। পাহাড়ের লেক, আকাশের তিনটি ফ্রেমের মতো মায়াবী। শান্তি চাইলেই প্রকৃতি কুলে আসুন। প্রকৃতি তুমি অসাধারণ। সব সৌন্দর্যের শেষ হয়, কিন্তু কাপ্তাইল থেকে ফিরে যেতে মন চায় না। ভালো থাকুক এই প্রকৃতির, ভালো থাকুক এই পৃথিবী। এই ছিল আজকের ভালোবাসার ভ্রমণ। সবার জন্য রইল দোয়া আর ভালোবাসা।